গতকাল ছিল অন্নপ্রাশন বাড়ির একটি নিমন্ত্রণ, তাই কিন্তু তোমাদের দাদাভাই আমি আর ছেলে মেলে কিন্তু চলে গিয়েছিলাম সেই নিমন্ত্রণ বাড়িতে। তো বাড়িতে বললে ভুল হবে, নিমন্ত্রণ ছিল পৌরসভা ভবনে। আমাদের এখান থেকে পৌরসভা ভবন খুব জোরে 5 মিনিটের রাস্তা। তো টোটো ধরে নিলাম, টোটো করে কিন্তু গিয়ে মেন জায়গায় চলেই আসলাম। তো এসেই প্রথমে দেখো কি সুন্দর করে সাজিয়েছে না বেলুন দিয়ে। বাচ্চার অন্নপ্রাশনে এই জিনিসটা খুব ভালো লাগে। তো অন্নপ্রাশনের দিন বাচ্চাটাকে দেখতেও অন্যরকমই লাগে, তাই না? তো সেরকম দেখো এই বাচ্চাটিকেও খুব সুন্দর লাগছিল দেখতে, কত কিউট দেখতে। আমি কিন্তু না নিয়ে আর পারলাম না, সোজা নিয়ে কোলে করে একটা ফটো তুলে নিলাম। আর তারপরে গিফট দিয়ে একটু বাইরের এরিয়াটা দেখে নিলাম কেমন লাগছে। তো স্টেজটা এত সুন্দর সাজিয়েছিল, কিন্তু বাচ্চাটাকে তো রাখা যায়নি, বাচ্চাটা তো কোলে কোলেই বেড়াচ্ছে সবার। আর এদিকে স্টলে দিয়েছিল ফুচকা আর পকোড়া। আমি কিন্তু ফুচকাটাকে স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু পকোড়াটাকে স্কিপ করিনি। পকোড়াটা তো খেতেই হবে, তাই না? তাই ছেলে আর আমি মিলে 2 প্লেট পকোড়া পুরো নিয়েছিলাম। নিয়ে কিন্তু বাইরের দিকে চলে আসছিলাম, কারণ ভেতরে অনেকটাই গরম ছিল কালকে, তাই কিন্তু বেশিক্ষণ থাকিনি। তো বাইরে এসে পুরো জমিয়ে পকোড়াটা খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই পেছন থেকে উকি মারছে যে কী খাচ্ছি। তো তারপরেই বেশি দেরি না করে খাওয়ার প্লেট দিয়ে দিয়েছিল, আর সঙ্গে ছিল কিন্তু ডিমের ডেভিল আর টকটক ঝাল ঝাল সস আর কাসুন্দি দিয়ে ডিমের ডেভিলটা অসাধারণ লাগছিল খেতে। আর সাথে ছিল কিন্তু ঝুরি আলু ভাজা, মুসুর ডাল আর ভাত আর লেবু। আর লেবু দিয়ে ঝুরি আলু ভাজা, মুসুর ডাল দিয়ে এই যে খাওয়াটা, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম বাঙালিয়ানা। আর তারপরে দিয়ে দিয়েছিল পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল দিয়ে খেতে অসাধারণ লাগছিল। আর হ্যাঁ, সাথে কিন্তু একটা লাবড়াও ছিল, মাছের মাথা দিয়ে লাবড়াটা খেতে সত্যিই খুব ভালো লাগছিল। আর তোমরা তো জানো আমি মাটন খাই না, তাও কিন্তু পাতার মধ্যে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে মাটন খায় না, কিন্তু আবার পাতার মধ্যে কেন নিয়েছে। তো এটা কিন্তু ছেলের জন্য নিয়েছিলাম। আমি কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছিলাম মাটনটা, কারণ ও মাটন খেতে খুবই ভালোবাসে। ও একটু ইনস্ট্যান্ট বাইট দিয়ে দিচ্ছিল, বলে একটু মাটন, একটু লেবু আর একটু ঝুরি আলু ভাজা ডাল দিয়ে খেতে যা লাগে না মা, দেখবে আমি খেয়ে দেখাবো। না ঠিক আছে দেখা। তারপরে কিন্তু পাবদা মাছটা শেষ করে নিয়ে সঙ্গে সঙ্গে চাটনি দিয়ে দিয়েছিল। তো পাবদা মাছটা এতটাই ফ্রেশ ছিল যে খেতে খেতে মনে হচ্ছিলো মনটা শান্তি হয়ে গেছিলো। আর চাটনি ছিল আমের চাটনি। আমের চাটনিটা খেতে অসাধারণ হয়েছিল। তারপর ছিল টক দই আর সন্দেশ দিয়ে দিয়েছিল আর চমচম দিয়ে দিয়েছিল। তো এই চমচমটাও খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর খাওয়া দাওয়ার পরে যদি একটু টক দই হয়, তাহলে কিন্তু খাওয়াটা বেশ হজম হয়। ঠিক বললাম কি না বলো তো, তোমাদের কার কার একমত? তারপরে কিন্তু সন্দেশ খেলাম আর লট চমচম খেয়ে কিন্তু ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চাটা খুব ভালো থাক, সুস্থ থাক, আর অনেক অনেক বড় হোক জীবনে, এটাই চাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।